হিন্দু ধর্মে পশু বলি। হিন্দু ধর্মে পশু বলি সাম্প্রতিক সময়ে হিন্দু পশু বলিদানের প্রথা বেশিরভাগই শক্তিবাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং লোকের স্রোতে হিন্দু ধর্ম দৃঢ়ভাবে স্থানীয় জনপ্রিয় বা উপজাতি ঐতিহ্যের মধ্যে নিহিত। পশু বলি ভারতে প্রাচীন বৈদিক যুগের অংশ ছিল এবং পুরাণের মতো ধর্মগ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। হিন্দু ধর্মগ্রন্থ রুক্ষ বৈবর্ত পুরাণে এই কলিযুগে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ করা হয়েছে। যাই হোক, পশু বলি শুধুমাত্র প্রাচীন ও বৈদিক যুগে প্রচলিত ছিল এই ধারণাটি অশ্বমেধ এবং অন্যান্য আচারের উদাহরণ দ্বারা বিপরীত হয় যা বেদগুলিতে নিহিত। ইতিহাস এবং পুরাণে দেবী ভাগবত পুরাণ, কালিক পুরাণ এবং শৈব ও শাক্ত আগমের মতো পশু বলিদানের বিধান রয়েছে। পশু বলিদানের জন্য ব্যবহৃত একটি সংস্কৃত শব্দ হল বালি, যার মূলত অর্থ শ্রদ্ধাঞ্জলি, নৈবেদ্য বা নৈবেদ্য, বনস্পতি আহুতি এবং পশু আহুতি। অন্যান্য জিনিসের মধ্যে বলিদান একটি প্রাণীর রক্তকে বোঝায় এবং কখনো কখনো হিন্দুদের মধ্যে এটি ঝটকা বালি নামে পরিচিত। কালিক পুরাণে বালি বলিদান, মহাবলি মহান বলিদান যথাক্রমে ছাগল এবং হাতির আনুষ্ঠানিক হত্যার জন্য আলাদা করা হয়েছে, যদিও শক্তি ধর্মশাস্ত্রে মানুষের উল্লেখ প্রতীকী এবং আধুনিক যুগে প্রতিকৃতি আকারে করা হয়েছে। উদাহরণস্বরূপ, সার্জন উড্রফ কার্পুরাডিস্ট্রামের উপর একটি ভাষ্য প্রকাশ করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন যে 19 নং আয়াতে তালিকাভুক্ত আত্মত্যাগের প্রাণীগুলি 6 শত্রুর প্রতীক, যেখানে মানুষ গর্বের প্রতিনিধিত্ব করে। ব্রাহ্মণ গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে বৈদিক ভারতে 5টি প্রাণী বলিদানের জন্য উপযুক্ত ছিল, অবরোহী ক্রমে মানুষ, ঘোড়া, গবাদি পশু, ভেড়া এবং ছাগল। ঋগ্বেদ এবং অন্যান্য বেদগুলিতে পশু বলি সহ বলিদানের বিশদ বিবরণ রয়েছে। অশ্বমেধ একটি অনুষ্ঠান যেখানে একটি ঘোড়াকে 1 বছরের জন্য অবাধে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয়েছিল, তারপর অবশেষে উৎসর্গ করা হয়েছিল, যজুর্বেদের মতো বৈদিক গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। মহাকাব্য মহাভারতে যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভের পর চক্রবর্তীর সম্রাট হওয়ার জন্য অশ্বমেধ যজ্ঞ করেন। তবে মহাভারতে চেদি রাজা উপতিচার বসুর দ্বারা সম্পাদিত অশ্বমেধের কথাও বর্ণনা করা হয়েছে। গুপ্ত সাম্রাজ্য, চালুক্য রাজবংশ এবং চোল রাজবংশের শাসকরা অশ্বমেধ পালন করেছিলেন। অগ্নিশমিয়া ছিল সমস্ত সোম বলিদানের মধ্যে সবচেয়ে সহজ, যেখানে পশু বলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর জন্য দেবতাদের অমৃত উৎসর্গ করার দিনের আগে অগ্নি ও সোমের কাছে একটি ছাগল উৎসর্গ করা প্রয়োজন ছিল। সাভানিয়া যজ্ঞে সারা দিন আগুন জ্বালিয়ে দেওয়া হতো। এই আচারগুলি পশু হত্যার উপর কেন্দ্রীভূত ছিল না, তবে এটি শক্তির প্রতীক হিসাবে উৎসর্গ করা হয়েছিল। 6ষ্ঠ থেকে 8ম শতাব্দী এডি তে রচিত ভাগবত পুরাণে কৃষ্ণ মানুষকে কলিযুগে প্রাণী বলি না দিতে বলেন, যা বর্তমান যোগ। রুক্ষ বৈবর্ত পুরাণে কলিযুগে পশু বলি কালী বর্জ্য বা নিষিদ্ধ হিসাবে বর্ণনা করা হয়েছে। আদি পুরাণ, বৃহৎ নারদীয় পুরাণ এবং আদিত্য পুরাণেও কলিযুগে পশু বলি নিষিদ্ধ করা হয়েছে। শ্রীচন্দ্রশেখরেন্দ্র সরস্বতীর মতো হিন্দু ধর্মগ্রন্থের কিছু গোড়া অনুবাদক বিশ্বাস করতেন যে কলিযুগের নিষেধাজ্ঞা শুধুমাত্র নির্দিষ্ট ধরনের পশু বলি, বিশেষ করে গরু ও ঘোড়া বলিদানের ক্ষেত্রে প্রযোজ্য। এই ধরনের ব্যাখ্যাগুলি বৈদিক পশু বলিদানের ন্যায্যতা প্রমাণ করে, এটিকে একটি মহৎ আদর্শের জন্য করা ছোট আঘাত হিসাবে দেখে এবং বিশ্বাস করে যে উৎসর্গীকৃত পশু একটি উচ্চতর অবস্থা অর্জন করে। যদিও কিছু আধুনিক হিন্দু পশু বলি এড়িয়ে চলেন, ভারত জুড়ে অনেক ব্যতিক্রম রয়েছে। সাধারণত যেখানে পশু বলি দেওয়া হয়, সেখানে এটি কিছু দেবতার দ্বারা পছন্দসই বলে বিবেচিত হবে, তবে অন্যদের দ্বারা নয়। যদিও হিন্দু খাবারের নৈবেদ্য সাধারণত নিরামিষ হয়, তবে কোরবানির পশুদের নৈবেদ্য প্রচলিত এবং জনপ্রিয় হিন্দুধর্মে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসাবে রয়ে গেছে। পূর্ব ভারতের অসম, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার পাশাপাশি নেপাল দেশেও পশু বলি দেওয়া হয়। এই বলিদানে ছাগল, মুরগি, পায়রা এবং মহিষ উৎসর্গ করা হয়। উদাহরণস্বরূপ 3 দিনের গাধিমাই উৎসবের সময় নেপালের বৃহত্তম পশু বলি দেওয়া হয়। 2009 সালে অনুমান করা হয়েছিল যে 2,50,000 এরও বেশি প্রাণীকে হত্যা করা হয়েছিল। 5 লক্ষেরও বেশি ভক্ত এই উৎসবে অংশ নেন।
নেপাল সরকার 2015 সালে গাধিমাই উৎসব নিষিদ্ধ করেছিল। দুর্গা, কালীর মতো হিন্দু দেবী দেবতাদের হিংস্র রূপ, শীতলা, মরিয়াম্মান, ভৈরব, শিবের নিষ্ঠুর রূপ, নরসিংহ, বিষ্ণুর নিষ্ঠুর অবতার এবং মন্দ আত্মাদের মতো গ্রামীণ দেবতাদের পশু বলি দেওয়া হয়। বলিদানের উদ্দেশ্য হল এই ক্রুদ্ধ দেবতাদের ক্রোধ প্রশমিত করা এবং তাদের অনুগ্রহ অর্জন করা। ওড়িশা রাজ্যে প্রতি বছর অশ্বিন মাসে সেপ্টেম্বর-অক্টোবর অনুষ্ঠিত তাদের বার্ষিক যাত্রা উৎসব উপলক্ষে বৌদ্ধ জেলার কান্তমালের প্রধান দেবতা দেবী কান্দেন বুধির সামনে ছাগল ও মুরগির মতো প্রাণী উৎসর্গ করা হয়। কান্দেন বুধি যাত্রার প্রধান আকর্ষণ হল ঘুষুরি পূজা। ঘুষুরি মানে একটি শিশু শূকর, যা প্রতি 3 বছর অন্তর দেবীর কাছে উৎসর্গ করা হয়। বালি যাত্রার সময় ওড়িশার সম্বলপুরের দেবী সামলেশ্বরীর মন্দিরে পুরুষ ছাগলকে বলি দেওয়া হয়। ভারতের ওড়িশার সোনেপুরের বালি যাত্রা হল অশ্বিন মাসে সেপ্টেম্বর-অক্টোবর উদযাপিত একটি বার্ষিক উৎসব, যখন সামলেশ্বরী, সুরেশ্বরী এবং খম্বেশ্বরী নামে দেবতাদের আনুষ্ঠানিক উপাসনার একটি অবিচ্ছেদ্য অংশ হল পশু বলি। বালি বলতে পশু বলি বোঝায় এবং তাই এই বার্ষিক উৎসবকে বালি যাত্রা বলা হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে নবরাত্রির সময় কিছু দুর্গাপূজা উদযাপনের একটি অংশ হল পশু বলি। এই অনুষ্ঠানে দেবীকে একটি বলিদানের পশু দেওয়া হয়, এই বিশ্বাসের সাথে যে এই মহিষটি দৈত্যের বিরুদ্ধে তার হিংস্র প্রতিশোধকে উস্কে দেয়। ক্রিস্টোফার ফুলারের মতে, হিন্দুদের মধ্যে নবরাত্রির সময় বা অন্যান্য সময়ে পশু বলি দেওয়ার অভ্যাস বিরল, যেমন পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যে, এবং শাক্তবাদের ঐতিহ্যের বাইরে উত্তর পূর্ব ভারত, অসম ও ত্রিপুরায় পাওয়া যায়। এছাড়াও এই রাজ্যগুলিতে উৎসবের মরশুমে গুরুত্বপূর্ণ পশু বলি দেওয়া হয়। কিছু শাক্ত হিন্দু সম্প্রদায় মহিষ দানব হত্যা এবং দুর্গার বিজয় পশু বলিদানের পরিবর্তে প্রতীকী বলিদানের মাধ্যমে উদযাপিত হয়। রাজপুতরা নবরাত্রিতে তাদের অস্ত্র ও ঘোড়ার পূজা করে এবং পূর্বে কুলদেবী হিসাবে পূজিত দেবীর কাছে ছাগল বা পুরুষ মহিষ উৎসর্গ করত, এমন একটি প্রথা যা কিছু জায়গায় অব্যাহত রয়েছে। এই অনুষ্ঠানে পশুটিকে একবারে গুলি করে হত্যা করা হয়। অতীতে এই অনুষ্ঠানটিকে পুরুষত্ব এবং যোদ্ধা হিসাবে প্রস্তুতির একটি আচার হিসাবে বিবেচনা করা হতো। এই রাজপুত সম্প্রদায়ের মধ্যে কুলদেবী একজন যোদ্ধা পতিব্রত পৃষ্ঠপোষক দেবী। স্থানীয় কিংবদন্তিগুলি রাজপুত মুসলিম যুদ্ধের সময় তার শ্রদ্ধা প্রদর্শন করে। বেনারসের আশেপাশের মন্দির এবং বাড়িতে পশু বলিদানের ঐতিহ্য প্রচলিত নয়, যেখানে দেবীকে নিরামিষ নৈবেদ্য দেওয়া হয়। শাক্তবাদের ঐতিহ্যে পশু বলি প্রচলিত, যেখানে দেবীর উদ্দেশ্যে আনুষ্ঠানিক নৈবেদ্য দেওয়া হয়। দক্ষিণ ভারতের কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যে এটি একচেটিয়াভাবে স্থানীয় দেবতা বা গোষ্ঠী দেবতাদের সামনে পরিবেশিত হয়। কর্ণাটকে যে দেবী যজ্ঞ গ্রহণ করেন তিনি হলেন রেণুকা। প্রাণীটি হয় একটি পুরুষ মহিষ বা ছাগল। ভারতের কিছু পবিত্র উপবনগুলিতে, বিশেষত পশ্চিম মহারাষ্ট্রে, উপবনগুলি শাসনকারী মহিলা দেবতাদের সন্তুষ্ট করার জন্য পশু বলি দেওয়া হয়। পুনের আশেপাশের কিছু গ্রামীণ সম্প্রদায়ের দ্বারা ওয়াঘজাই এবং সিরকাই মন্দিরে দেবতাদের সন্তুষ্ট করার জন্য পশু বলিও দেওয়া হয়। পুনের আশেপাশে ভগবান ভেটালের কাছে ছাগল ও মুরগি উৎসর্গ করা হয়। মহারাষ্ট্রের কাথার বা কুটাদি সম্প্রদায় পরিবারে একটি শিশুর জন্মের পর পঞ্চম অনুষ্ঠান উদযাপন করে, তাদের বংশের দেবতা সপ্তশৃঙ্গীর পূজা করে এবং একটি ছাগলও উৎসর্গ করে। এরপর 12তম দিনে শিশুর নামকরণ অনুষ্ঠান করা হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুনে জেলার কারলা গুহা সংলগ্ন একভিরা মন্দিরে ছাগল ও মুরগি উৎসর্গ করা হয়। মহারাষ্ট্রে তুলজাপুরে ছাগলের মাংস উৎসর্গ করে দেবী ভবানীকে নৈবেদ্য দেওয়া হয়েছিল। ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত বৈষ্ণব সম্প্রদায়, যা বেশিরভাগ হিন্দুরা অনুসরণ করে, পশু বলি নিষিদ্ধ করে। অন্ধ্রপ্রদেশের অহবিলম হল ভগবান বিষ্ণুর সিংহমুখী অবতার নরসিংহের উপাসনার কেন্দ্র, যাকে 9টি হিন্দু মন্দির এবং অন্যান্য মন্দির উৎসর্গ করা হয়েছে। তবুও প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণে ছাগল ও ভেড়া উৎসর্গ করা হয়। এটি এখন বিষ্ণুর উপাসনায় অত্যন্ত অস্বাভাবিক, যা একটি বন্য এবং অনিয়মিত উপজাতি দেবতা এবং ভগবান বিষ্ণুর একটি গোড়া রূপের মধ্যে একটি পরিবর্তনশীল পরিস্থিতির পরামর্শ।
দেয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তামিলনাড়ু রাজ্যের ভগবান বিষ্ণুর কল্লালাগর মন্দিরে একটি বন্ধ দরজার সামনে প্রাণীদের উপস্থাপন করা হয়, যা অভিভাবক দেবতা করুপ্পনের মন্দির হিসাবে কাজ করে এবং তারপর মন্দিরের বাইরে ধর্মীয়ভাবে বলি দেওয়া হয়। অনেক নিম্নবর্ণের ভক্ত বিশ্বাস করেন যে এই যজ্ঞ কারুপ্পনের পরিবর্তে বিষ্ণুর প্রধান রূপের জন্য করা হয়। তামিল গ্রামের দেবতা আয়ানার এর অভিভাবক দেবতা হিসাবে কারুপ্পানকে পশু বলি দেওয়া হয় এবং প্রধান দেবতাটিকে একটি পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে বলির দৃশ্য এড়ানো যায়। কথিত আছে যে মারিয়াম্মনের মতো তামিল গ্রামের দেবীরা পশু বলি দিতে পছন্দ করেন। করুপ্পন বা অন্য কোনো অভিভাবক দেবতা তার পক্ষ থেকে পশু বলি গ্রহণ করেন, যদিও উৎসবগুলিতে সাধারণত মন্দির চত্বরের বাইরে সরাসরি দেবীর কাছে পশু বলি দেওয়া হয়। ভারতের কেরালা রাজ্যের উত্তর মালাবার অঞ্চলে উপাসনার একটি জনপ্রিয় হিন্দু অনুষ্ঠান থ্যায়াম হল দেবতাদের কাছে রক্ত নিবেদন। থ্যায়াম দেবতাদের মোরগ বলিদানের মাধ্যমে প্রশান্তি দেওয়া হয়, যেখানে আনুষ্ঠানিক মোরগ লড়াই থ্যায়াম দেবতাদের রক্ত দেওয়ার একটি ধর্মীয় অনুশীলন। শক্তি বা মাতৃদেবীর উপাসনায় প্রায় সবসময়ই পঞ্চমাকর উপাসনার প্রয়োজন হয়, যেমন ভূত বা স্থানীয় দেবতাদের উপাসনায়, যারা যে কোনো জায়গার আদিম বাসিন্দা। এই প্রথা বৃহত্তর ভারত জুড়ে বিদ্যমান, এমনকি যেখানে হিন্দু ধর্ম হ্রাস পেয়েছে সেখানে বার্মিজ বাদাম দেবতা উপাসনা, ইন্দোচিনিজ স্পিরিট হাউস উপাসনা এবং ফিলিপাইন ডিভাটা অ্যানিতো উপাসনা রয়েছে। পঞ্চমকর বলতে শৈব আগম, শাক্ত আগম এবং কৌল হিন্দু ধর্ম তন্ত্র যেমন যমল ও মাতৃতন্ত্রকে বোঝায়। কুলমার ভূততন্ত্র নামেও পরিচিত। 1951 সালে তামিলনাড়ু রাজ্যে পশু বলি নিষিদ্ধ করা হয় এবং 2004 সালে বিলুপ্ত করা হয়, যদিও 1971 সাল থেকে গুজরাটে এটি এখনও অবৈধ। আগে রাজপুত শাসকদের দ্বারা মহিষ উৎসর্গ করা হতো, কিন্তু এখন এই প্রথা বন্ধ হয়ে গেছে এবং দেবী মাতাকে দেওয়া প্রসাদ নিরামিষ হয়ে গেছে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে কিছু হিন্দুদের দ্বারা পশু বলি দেওয়া হয়। তাবুহরা এক ধর্মীয় বিশ্বাস, বালি হিন্দু ধর্মের পশু বলিদানের একটি রূপ, একটি আনুষ্ঠানিক মোরগের লড়াইয়ের সাথে জড়িত যেখানে একটি মোরগকে একটি ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়। এটি একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক মোরগের লড়াইয়ে অন্য মোরগের বিরুদ্ধে লড়াই করার অনুমতি দেয়, যা তাবুহরাহের একটি আধ্যাত্মিক পুষ্টির অনুশীলন। মন্দ আত্মাদের প্রশমিত করার জন্য শুদ্ধিকরণ হিসাবে রক্তপাত করা প্রয়োজন এবং পবিত্র লোনটাগ পাণ্ডুলিপিতে নির্ধারিত একটি প্রাচীন এবং জটিল আচার অনুসরণ করে আনুষ্ঠানিক যুদ্ধ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারতে পশু জবাই একটি বিতর্কিত বিষয় এবং গরু জবাই একটি অত্যন্ত আবেগপ্রবণ বিষয়। এর কারণ হল হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এবং জরাথুস্ট্র ধর্মগুলি প্রাণীদের প্রিয় এবং সম্মানের যোগ্য বলে মনে করে। অন্যদিকে ইসলাম এবং অন্যান্য অমুসলিম ধর্মগুলি পশুর মাংসকে খাদ্য হিসাবে গ্রহণ করে। কেরল, গোয়া, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি বাদে ভারতের বেশিরভাগ রাজ্যে গবাদি পশু জবাইয়ের বিরুদ্ধে আইন রয়েছে। 2005 সালের 26শে অক্টোবর ভারতের সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় ভারতের বিভিন্ন রাজ্য সরকার কর্তৃক প্রণীত গরু জবাই বিরোধী আইনের সাংবিধানিক বৈধতা বহাল রাখে। ভারতের 28টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যে জবাই করা গরুর আইন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আইন ছিল, যা গরু জবাই বা বিক্রি নিষিদ্ধ করেছিল। অরুণাচল প্রদেশ, অসম, গোয়া, কেরল, তামিলনাড়ু, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে গরু জবাই নিষিদ্ধ নয়। ভারতে বিদ্যমান মাংস রপ্তানি নীতি অনুযায়ী গরুর মাংস, গরু, ষাঁড় ও বাছুরের মাংস রপ্তানি নিষিদ্ধ। হাড়, মৃতদেহ, মাংসে মহিষের অর্ধেক মৃতদেহ নিষিদ্ধ এবং রপ্তানি করার অনুমতি নেই। শুধুমাত্র মহিষের মাংস, ছাগলের মাংস এবং ভেড়া ও পাখির মাংস রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারত মনে করে যে শুধুমাত্র হাড়হীন মাংস রপ্তানির উপর নিষেধাজ্ঞা এবং হাড়যুক্ত মাংসের উপর নিষেধাজ্ঞা ভারতীয় মাংসের ব্র্যান্ড ভাবমূর্তি বাড়িয়ে তুলবে। প্রাণীদের মৃতদেহ ডিবনিংয়ের কমপক্ষে 24 ঘন্টা আগে পরিপক্ক হয়। হাড় অপসারণ অপারেশনের সময় পরবর্তী তাপ প্রক্রিয়াকরণ পা এবং মুখের রোগের ভাইরাসকে মেরে ফেলার জন্য যথেষ্ট বলে মনে করা হয়।
নিরামিষভোজী সম্পর্কে ভারতীয় এবং ভারতীয়দের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে। উদাহরণস্বরূপ ডি.এন. ঝার 2009 সালের বই দ্য মিথ অফ দ্য হোলি কাউ অনুসারে গরু সহ গবাদি পশু প্রাচীনকালে হিংস্র বা শ্রদ্ধেয় ছিল না, তবে তারা বেদ, উপনিষদ বা অন্য কোনো হিন্দু ধর্মগ্রন্থ থেকে কোনো প্রমাণ দেয়নি। বৈদিক পণ্ডিতরা তাকে ইচ্ছাকৃতভাবে সংস্কৃত শব্দের ভুল ব্যাখ্যার জন্য অভিযুক্ত করেছিলেন। মৃজ্য সূত্রে সুপারিশ করা হয়েছে যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরে শোকার্তদের গরুর মাংস খাওয়া উচিত। ইতিহাস অনুসারে সিন্ধু সভ্যতার সময় থেকেই প্রাচীন ভারতে গরুর মাংস এবং বন্য শুয়োর ব্যাপকভাবে খাওয়া হতো। বৈদিক যুগে পশু ও গরুর বলিদান প্রচলিত ছিল। 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে দেবতাদের কাছে মাংস নিবেদন করা হতো এবং তারপর ভোজের সময় খাওয়া হতো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন। আপনারা সবাই সুখী ও সুস্থ থাকুন। এই ইচ্ছার সঙ্গে এখনকার মতো বিদায় নিচ্ছি।